أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ এই কথাগুলো শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার নামাজ, আমার কুরবানি, আমার এই যে বেঁচে আছে জীবনটা, আমি যখন মারা যাব, মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন, শেষে জানিয়েছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আমি শিরক করি না, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন, ও হে নবী আপনি বলুন, ইন্না অবশ্যই, সালাতি আমার নামাজ। নামাজ কার? নামাজ আল্লাহর। এই শব্দটা পুরা কোরআনে এক জায়গায় আছে শুধু, ফাসাল্লি লিরাব্বিকা। হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্য। কার জন্য? শুধু এক জায়গায় পাবেন। বাকি যত জায়গায় সালাতি একালিফ টান দেওয়া আছে, এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে, যে অবশ্যই আমার নামাজ। তার মানে আমি যেটা আদায় করি, এই নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকা, রুকু দেওয়া, সেজদা দেওয়া না। এটা একটা কঠিন প্রশিক্ষণ। নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ, ট্রেনিং। এটাকে আমি নিজে বলছি বানিয়ে। বলেন বলেন, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। পৃথিবীতে যত কাজ আছে, সব চাইতে বড় কঠিন কাজ নামাজ। কে বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, অবশ্যই নামাজ একটা ভারী বস্তু, কঠিন একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না, ভার না, এটা আল্লাহ সহজ করে দেয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। ও হামজা, নামাজ পড়তে কিনা বল। কে বলছে? এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়তে কিনা বল। এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি, নামাজ শুধুমাত্র দাঁড়ানো, 5 ওয়াক্ত নামাজে যাওয়া, আর এই যে রুকু সিজদার যে ট্রেনিং দেওয়া, এইটাই না। এখান থেকে আমার আল্লাহ 27টা বিষয় আপনাকে নিতে বলছেন। এই 27টা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে, ওই মানুষের ভেতর থেকে 3টা জিনিস আল্লাহ দূর করে দেবেন। প্রধানত কয়টা? আরো জোরে বলেন। এবার আপনি মিলান তো আপনার ভেতরে 3টা আছে কিনা। সূরা মাআরিজের ভেতরে পাবেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি।
কি কি বললাম? হালুয়া মানে ভর্তা। হালুয়া মানে বলছে রুটি দিয়ে খাই। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া। হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির। হালুয়া মানে কি? আরে জোরে বলেন। মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময়, সব সময় অস্থির মানুষ। ইদা মাসাহু শাররু জাযুআ, যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে, কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন লোকটা হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই। আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটির উপরে মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে। ওইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন কৃপণ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না, এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আল্লাহর কথা ঠিক না। আল্লাহ বলেন কোন মুসল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না, যে মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত, দায়িমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু, সেজদা, সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিক ভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত ইবাদত। এই পড়াটার ভেতরে আমি 27টা শিক্ষা পেয়েছি। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। কোন মুসল্লি যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে, এই আয়াতের হক তার জীবনে আদায় হয়, সে যেন বলতে পারে ইন্না সালাতি, আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, আমার নামাজ বলতে পারবেন না। এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান, তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না, নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না। ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না। আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি। এই মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি। আমরা ওই রকম নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন, আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের, আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি বানিয়ে দেবেন। বলেন আমিন। দ্বিতীয় শব্দ ছিল নুসুকি, আমার নুসুক, আমার কুরবানি। তাফসিরে আমি নুসুক শব্দের 3টা অর্থ পেয়েছি। 1 নম্বরে নুসুক মানে কুরবানি করা, রক্ত প্রবাহ করা। 2 নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম। 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই 3টা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। 3 নম্বরে মানুষ বলছে ও মাহইয়া, আমার যে হায়াত, এই যে 60, 65, 80, 90 বছরের একটা হায়াত, হে আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে ও মাহইয়া, আমার হায়াত আমি দিয়ে দিয়েছি, এখন থেকে মন মতো আমার 1 সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে। 4 নম্বরটা ও মামাতি, আমার যে মরণ আসবে, এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের 33 বছর হামসার বয়স, এই 33 বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো।
এই জন্য যখন ফেরেশতারা আসবে জালেম যারা মারা যায় তাদের সামনে, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে তুলে ধরেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালাইকা ফেরেশতারা যখন আসবে, একজনের নাম দেননি মালাকুন না, মালাইকা ফেরেশতারা আসবে বহু বছর। জালেমদের সামনে যখন ফেরেশতারা আসবে, এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেশতারা, এই যে দেখ, এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা, জালেম যারা, তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন। যেখানেই কোরআনে পেয়েছি দুঃখের কথা, তারপরেই পেয়েছি আশার কথা। এবার আমরা যারা টোটাফাটা একটু হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাইয়্যিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি, তাইয়্যিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে, বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমলনামা যে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে, পড়াটা আমরা পড়ে দেখলাম, এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারো? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এই যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। ও টাঙ্গাইলবাসীরা নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণের, যেটা ফেরেশতারা দেখবে, এ কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরা দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে? তাইয়্যিবিনা মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে। তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটা আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত। ওই মানের চিন্তা আমাদের ভেতরতে নেই। আমাদের যখন গরু মার্কা চিন্তা, খায় আর পায়খানা করে। একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে, আমি যদি পবিত্র না হই ফেরেশতারা ওটা নেবে না, আমার ওটা নেবে নাপাক ফেরেশতা। সিজ্জিনের যারা আছে, ইল্লিনের, তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার, 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন? যখন আপনার মরণ চলে আসবে, ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে, মারহাবা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তি তোমার উপরে প্রবেশ করো আল্লাহর বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে। তাফসীরে পড়েছি, একটা দরজা না ৭০,০০০ দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। যেখানেই দেখবে সৌন্দর্য, বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো।
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের বহুবচন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এই কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এই কথা বলছে না কেন? ওটা আল্লাহর কারাগার, জাহান্নাম কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে 24 ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে, মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য, এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমানখানা আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তৌফিক দিন। আমার নামাজে মনোযোগ বসে না, তাতে আমার করণীয় কি? করণীয় তো আছে, নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য মনোযোগ আসতেছে না। এখন আজান হবে, 5 মিনিট আছে।